আসসালামু আলাইকুম। পুলিশ কনস্টেবলের বিগত সালের প্রশ্ন ও সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়ে গেলাম। তো আপনারা যারা এবছর পুলিশ কনস্টেবল আবেদন করেছেন বা করবেন, তাদের মধ্য থেকে কিন্তু আপনারা অনেকেই জানেন না যে পুলিশ কনস্টেবল প্রশ্ন কেমন হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় এবং প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু পুলিশ কনস্টেবলের প্রশ্ন সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাওয়ার। তো মূল ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। বন্ধুরা, আপনারা যদি কেউ পুলিশ কনস্টেবলের চূড়ান্ত সাজেশন পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। মনে রাখবেন, আপনাকে শুধু ফিজিক্যাল ফিটনেসে উত্তীর্ণ হলেই হবে না, আপনাকে কিন্তু লিখিত ও ভাইবা পরীক্ষাতেও খুব ভালো একটি ফলাফল করতে হবে। যদি আপনি লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো লিখিত ও ভাইবা পরীক্ষায় ভালো করতে কিন্তু আপনাকে এই সাজেশনটি অনেক হেল্প করবে। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু কনস্টেবল নিয়োগ পরীক্ষা 2021 সালের একটি প্রশ্ন। তো চলুন দেখে নিই কোন কোন বিষয় থেকে এখানে প্রশ্ন করা হয়েছিল। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে বাংলা অংশ থেকে কিন্তু রচনা দেওয়া হয়েছিল। রচনাতে কিন্তু আপনাদের 10 নম্বর দেওয়া থাকবে। তো আপনাদের যারা এই বছর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদেরও কিন্তু পরীক্ষার প্রশ্ন সেম এরকমই হবে। তো প্রথমেই রচনা দেওয়া থাকবে, বাংলা থেকে 3টি রচনা দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো একটি রচনা আপনাকে কিন্তু লিখতে হবে। তো এখানে দেখেন যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু দেয়া ছিল, খ নম্বর দেওয়া ছিল জনসেবায় পুলিশের ভূমিকা, গ নম্বর দেওয়া ছিল ডিজিটাল বাংলাদেশ। তো আপনাদেরও কিন্তু এরকমই রচনাগুলাই দেওয়া হবে। তো 2 নম্বর দেখতে পাচ্ছেন বাগধারা লিখুন। তো এখানে কিন্তু 5টি বাগধারা আপনাদেরকে দেয়া হবে। তো এখন প্রথম যে বাগধারাটি ছিল সেটি হচ্ছে শিবরাত্রির সলতে একমাত্র বংশধর বিধবা মায়ের শিবরাত্রির সল থেকে ঢাকা যেতে দেয় না। খ নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ধর্মের সার, অকর্মণ্য ছেলেটি একেবারেই ধর্মের সার, একটু পরিশ্রমী হাঁফিয়ে ওঠে। গ নম্বর ব্যাঙের সর্দি, অসম্ভব ব্যাপার, লোকটা জেল গুগু, তাকে দেখাচ্ছে জেলের ভয়, ব্যাঙের আবার সর্দি। ক নম্বর অকুল পাথার, সীমাহীন বিপদ, লোকটি শহরে এসে সমস্ত কিছু হারিয়ে অকুল পাথারে পড়েছে। ভূষণ্ডির কাক, দীর্ঘজীবী, মহসিনের স্ত্রী পুত্র কন্যা সবার মৃত্যুর পর ভূষণ্ডির কাকের মতো বেঁচে আছে। তো বন্ধুরা, আপনারা যারা 9-10 ভালোভাবে পড়েছেন বাংলা ইংরেজি গণিত, তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই সহজ হবে। তো আপনারা যদি আমার কাছ থেকে সাজেশনটি সংগ্রহ করেন, তাহলে কিন্তু সেই সাজেশনে এক সকল বিস্তারিত বিষয় সেখানে এ টু জেড উত্তর সহকারে দেওয়া থাকবে। তো এই সাজেশনটি পড়লে কিন্তু আপনি খুব সহজেই লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে অঙ্ক দেওয়া হয়েছে, একটা পাটিগণিত থেকে অঙ্ক দেওয়া হয়েছে। দেখেন, কোনো আসল 3 বছরে সুদে আসলে 1452 টাকা এবং 5 বছরে সুদে আসলে 1620 টাকা হয়। আসল ও সুদের হার নির্ণয় করে আসল ও সুদের পরিমাণের অনুপাত নির্ণয় করো। তো এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, আপনারা এই উত্তরগুলো একটু দেখে নেবেন। এগুলো কিন্তু 9-10 এর অঙ্ক থেকেই দেয়া হয়েছে। আপনার যদি 9-10 এর প্রস্তুতি ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এখানে উত্তীর্ণ হওয়া খুবই সহজ হবে। তো তারপর দেখতে পাচ্ছেন বীজগণিত থেকে একটা অঙ্ক দেওয়া হচ্ছে, এখানে মান নির্ণয় করুন। খুবই সহজ অঙ্ক, এগুলো কিন্তু আপনারা অনেক করেছেন 9-10 এ। এখানে x স্কয়ার প্লাস 1 সমান √2x হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। তো এখানে সমাধান দেওয়া আছে। দেখেন, খুবই ছোট একটি অঙ্ক। তো এরকমই কিন্তু আপনাদেরকে অঙ্কগুলো দেওয়া হবে। তো তারপর দেখেন উৎপাদকে বিশ্লেষণ করুন, অর্থাৎ এখানে কিন্তু 3টা অঙ্ক দেওয়া হয়েছে। প্রতিটা অঙ্কের মান কিন্তু 5 নাম্বার করে। আর বাংলাতে একটা রচনা 10 নম্বর এবং বাগধারা দেওয়া ছিল 5টা, 5 নম্বর। তারপরে দেখতে পাচ্ছেন উৎপাদক বিশ্লেষণ, এটাও কিন্তু ছোট অঙ্ক। দেখেন, এটাতে আছে 5 নম্বর। তারপরে ইংরেজি অংশ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি। তো এখানে ইংরেজি থেকে কিন্তু বাংলা থাকতে পারে। তো এখানে বাংলা থেকে ইংরেজি করতে বলা হয়েছে। দেখেন, এখানে 5টি বাংলা থেকে ইংরেজি দেওয়া হয়েছে। খুবই সহজ, যত গর্জে তত বর্ষে না, এদেশ আমার গর্ব। তো এদেশ আমার গর্ব, এটার উত্তর হচ্ছে, অর্থাৎ ইংলিশ হবে দিস কান্ট্রি ইজ মাই প্রাইড। তুমি কি বোকা, অ্যান্সার হচ্ছে আর ইউ ফুলিশ। তো এখানে আপনার উত্তরগুলো দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, যে কারণে আমি উত্তরগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো ট্রান্সলেশন যাওয়ার পর দেখেন ওইখানে গেল 5 নাম্বার। এখানে আরেকটা আছে ইংরেজি ফিল ইন দা ব্লাঙ্কস। এখানে 5টা ফিল ইন দা ব্লাঙ্কস দেওয়া থাকবে। এখানে আপনার সঠিক উত্তরগুলো ফাঁকা জায়গাতে কিন্তু বসাতে হবে। খুবই দেখতে পাচ্ছেন এখানে উত্তর সহকারে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে দেওয়া হলো 5 নাম্বার। তো তারপরে দেখতে পাচ্ছেন যে একটা ইংরেজি থেকে প্যারাগ্রাফ লিখতে বলা হবে। তো এখানে 2টা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, এর মধ্যে থেকে আপনাকে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল বাংলাদেশ 2 নম্বর দেওয়া আছে, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। অর্থাৎ এই টাইপের রচনা বা এই টাইপের প্যারাগ্রাফ গুলো কিন্তু এখানে দেয়া হয়ে থাকে। তো এই হলো মোট 40 নম্বর। আপনারা যারা
বিগত সালে পরীক্ষা দিয়েছেন তারা হয়তো জানেন যে এখানে কিন্তু 40 নম্বরের পুলিশ কনস্টেবলের নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনারা যদি লিখিত পরীক্ষায় ভালো করতে চান বা ভাইভা পরীক্ষাতে ভালো করতে চান তাহলে কিন্তু আপনাদের এই সাজেশনটি সংগ্রহ করা উচিত। এই সাজেশনে কিন্তু লিখিত ও ভাইভা পরীক্ষার A to Z সবকিছু দেওয়া আছে। আপনি যদি ভালোভাবে পড়েন তাহলে কিন্তু 100% আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।